জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও যুগপৎ আন্দোলনে নামে ছাত্র সংগঠনগুলো। তবে ৫ মাস না পেরোতেই এই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। আর এই ফাটলের কারণে একে অপরকে দুষছে ছাত্র সংগঠনের নেতারা। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম অগণতান্ত্রিক আচরণ করছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে বিভাজন টিকিয়ে রেখে কিছু সংগঠন অপরাজনীতি করছে। গত ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করেন। পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেননি ছাত্রদল সহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আর এর একদিন পর ৫ ডিসেম্বর ছাত্রদলের নেতৃত্বে ২৮টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভায় ডাকা হয়নি ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে। এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সংস্কার ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যখন এককেন্দ্রিক করবেন তখন বাকি ছাত্র সংগঠনগুলো কথা বলার জায়গা থাকে না। ছাত্র শিবিরও ঐক্যে ফাটল দেখছে। তবে ছাত্রদলের মতবিনিময় সভায় ডাক না পাওয়াকে বড় করে দেখছেন না সংগঠনটি। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনের পরে আমরা এমন কোনো কথা বলিনি যাতে ঐক্য নষ্ট হয়। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক জায়গা থেকে ঐক্যে ফাটল ধরাতে অনেক কিছু করা হয়েছে। এসব অভিযোগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে, ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট রূপরেখা পছন্দ না হওয়ায় ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা চলছে। সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, একটা বিভাজন স্পষ্টত তৈরি হয়েছে। ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। আপাতত দূরত্ব তৈরি হলেও জাতির বীরত্বর স্বার্থে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও ঐক্য গড়ে তোলার আশার কথাও জানিয়েছে ছাত্রনেতারা। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।